ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবি প্রণাম অনুষ্ঠানে অনুপস্থিত শিক্ষা দপ্তর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিপুরা উত্তর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তর ও ধর্মনগর পুর পরিষদের যৌথ উদ্যোগে ধর্মনগরে অনুষ্ঠিত হল বিশেষ প্রভাতী অনুষ্ঠান কবি প্রণাম। শনিবার ধর্মনগর শহরের কালীদিঘির উত্তর পাড়ে আয়োজিত এই অনুষ্ঠানে শ্রদ্ধার্ঘ্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরুকে স্মরণ করা হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী। তিনি কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ একে একে বিশ্বকবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য কাজল কুমার দাস। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন বর্ণালী গোস্বামী এবং উত্তর জেলা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য দীপাল দাস সহ অন্যান্যরা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে শুরু হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীদের পাশাপাশি নির্ধারিত ৪টি বিদ্যালয়ের পড়ুয়ারা রবীন্দ্রসঙ্গীত ও নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। তবে অনুষ্ঠানের এই উজ্জ্বল আবহের মধ্যেও একটি বিষয় বেশ চর্চার সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানের আমন্ত্রণপত্র এবং মঞ্চের ফ্ল্যাক্সে আয়োজক হিসেবে জেলা শিক্ষা দপ্তরের নাম উল্লেখ থাকলেও সমগ্র অনুষ্ঠান চলাকালীন শিক্ষা দপ্তরের কোনো আধিকারিক বা প্রতিনিধিকে সেখানে উপস্থিত থাকতে দেখা যায়নি। দপ্তরের এই অনুপস্থিতি নিয়ে এদিন অনুষ্ঠান স্থলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে তথ্য সংস্কৃতি দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং ধর্মনগর পুর পরিষদের যৌথ উদ্যোগে আজকে কবি প্রণাম প্রভাতী উৎসব অনুষ্ঠিত হয়েছে আমাদের ধর্মনগরের যে কালীদিঘি, সেই কালীদিঘি উত্তর পাড়ে আজকে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার বিজয়ী ওনার চরণে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করেছি। উপস্থিত ছিলেন পুর পরিষদের সম্মানিতা চেয়ারপারসন মিতালি রানী দাস সেন মহোদয়া, বিশিষ্ট সমাজসেবী কাজল দাস, মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন বর্ণালী গোস্বামী মহোদয়া, তথ্য সংস্কৃতি দপ্তরের যে কমিটি রয়েছে সেই কমিটির সদস্য দীপাল দাস, অভিভাবক দিলীপ ভট্টাচার্য, অমিয়াংশু শর্মা, আইসিটি দপ্তরের আধিকারিকগণ এবং ধর্মনগরের সুনাগরিকেরা এবং সঙ্গীত মহাবিদ্যালয়ে বিভিন্ন গুরুজনের আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এবং খুব সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবং আমার মনে হয় এইরকম যদি প্রত্যেকটা দিন এই 25শে বৈশাখ দিয়ে শুরু হতো তাহলে আমরা সবাই খুব আনন্দ সুখ শান্তিতে কাটাতে পারতাম। কারণ এত সুন্দর একটা মনোরম পরিবেশ, প্রতিটা দিন যেন এইরকম আমাদের শুরু হলেই আমাদের দিনটা সুন্দর হবে, আমরা শান্তিতে বসবাস করতে পারবো, আমরা উন্নত মানসিকতা নিয়ে বসবাস করতে পারবো। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, নোবেল জয়ী। আপনারা জানেন কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1861 সালে 7ই মে, 25শে বৈশাখ আজকের দিন। দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবীর কোল আলো করে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন নাট্যকার, প্রবন্ধক, সাহিত্যিক। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি এশিয়াতে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী হয়েছিলেন। এবং সব থেকে বড় যে বিষয়, আমাদের স্বাধীনোত্তর ভারতবর্ষে আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, জনগণ মন অধিনায়ক জয় হোক। এবং আমাদের ওপার বাংলা জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কাজেই রবীন্দ্রনাথ 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 আমাদের ভারতবর্ষকে বিশ্বের দরবারে তিনি একটা নতুন পথ দেখিয়েছিলেন। আমরা সেই রবীন্দ্রনাথ, ওনার কাব্য, ওনার কৃষ্টি, ওনার সংস্কৃতি আমরা সবাই, বিশেষ করে ধর্মনগর সাংস্কৃতিক শহর, কৃষ্টির শহর, ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর, উন্নত শহর, আমরা রবীন্দ্রনাথের ভাবধারায় আমরা ভাবিত হয়ে আমাদের ধর্মনগরকে আমরা সুন্দর করে তুলতে চাই, সবার সহযোগিতায়, সবার সহমর্মিতায়, সবার ভালোবাসায়, সবার ঐকান্তিক প্রচেষ্টায়। নমস্কার।
বিধায়ক হিসেবে আপনার নতুন ভাবে নির্বাচিত হওয়ার পর আজ আপনার প্রথম কর্মসূচি, সেই ব্যাপারে আপনার একটু অনুভূতি জানতে চাইছি। আসলে আমি আজ আমার বলবো না, ধর্মনগরবাসীর বলবো। আমি ধর্মনগরবাসী একজন, আমি ধর্মনগরবাসীর হয়ে থাকতে চাই। আমি বিধায়ক হিসাবে আমার পরিচয়, এটা তো সাংবিধানিক পরিচয়। আমি ধর্মনগরবাসীর হয়ে সবার মধ্যে থেকে কাজ করতে চাই, সবাইকে নিয়ে চলতে চাই, সবার মধ্যে বেঁচে থাকতে চাই।